আইডিয়াল গ্যাস ইকুয়েশন শেখা হলো, রিয়েল গ্যাস ইকুয়েশন শেখা হলো। এবার আমরা আজকে করব কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যেটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ইজ ইকুয়াল টু রেশিও অফ পিভি বাই এনআরটি। এই রেশিওটাকে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে। তো আইডিয়াল গ্যাসের জন্য ইকুয়েশন বলছে পিভি is equal to nRT. So PV by nRT is equal to 1 and PV by nRT এটাকে আমরা কি বলছি, Z বলছি, Z। তো Z is equal to 1। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে যাই। ওকে, এটাকে আমরা জেড বলছি, ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এটাকে আমরা বলবো পি। পি এর সাথে জেড কীভাবে চেঞ্জ হয় সেটা দেখব। দেখো, প্রেশার যতই আমরা ইনক্রিজ করি আইডিয়াল গ্যাসের জন্য, এটা আমরা কোন ইকুয়েশন করলাম, আইডিয়াল ইকুয়েশন। পিভি তো কনস্ট্যান্ট, প্রেশার যত ইনক্রিজ করো। আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য ভালো করে বোঝো, পিভি কনস্ট্যান্ট। সো পিভি বাই এনআরটি, এনআরটি তো কনস্ট্যান্ট জানি, তো এনআরটি পিভি বাই এনআরটি ইজ ইকুয়াল টু 1 ফর আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো জেড এর ভ্যালু এইখানে যদি 1 হয় তাহলে এটাই চলতে থাকবে, যতই আমরা পি ইনক্রিজ করি না কেন এটাই হয়ে যাবে আইডিয়াল গ্যাসের জন্য কার্ভ, বিকজ পিভি কনস্ট্যান্ট। পিভি কনস্ট্যান্ট কথাটার মানে হচ্ছে অবশ্যই এক্স্যাক্টলি টেম্পারেচারটা ফিক্স থাকতে হবে, নাহলে হবে না। টেম্পারেচার ফিক্সড অ্যান্ড মোল নাম্বার অফ দ্য গ্যাস অফ দ্য কন্টেনার ফিক্স থাকতে হবে। তো প্রেশার যত ইনক্রিজ করো পিভি কনস্ট্যান্ট থাকার জন্য জেড কনস্ট্যান্ট হয়ে এটা বেরিয়ে আসবে। তাহলে রিয়েল গ্যাসের জন্য এটা কি হবে, ইকুয়েশনটা রিয়েল গ্যাসের জন্য কীরকম হবে দেখব। রিয়েল গ্যাসের জন্য আমাদের অনেক কিছু ভাবতে হবে। রিয়েল গ্যাসের ইকুয়েশনটা কি আগে সেটা দেখো, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা দুটো কন্ডিশন নেব এখানে। আমরা একটা কন্ডিশন এরকমভাবে, ইফ দ্য প্রেশার ইজ টু লো। প্রথম কথা কী করব, প্রেশারটা যদি খুব লো হয় তাহলে কী হবে দেখা যাক। প্রেশার খুব লো করছি, লো প্রেশার। লো প্রেশার রিজিয়ানে কি হয়, গ্যাস মলিকুলগুলো অনেক ফাঁকা ফাঁকা থাকে, তাই তো। লো প্রেশার রিজিয়ানে গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো প্রেশার থাকবে না, গ্যাস মলিকুলগুলো অনেক ফ্রিলি থাকবে, অনেক দূরে 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 থাকবে। তাহলে অনেক দূরে থাকলে তাদের মধ্যে কী হবে, অ্যাট্রাকশন ফোর্স কী থাকবে, থাকবে কি, একদমই অ্যাট্রাকশন ফোর্স থাকবে না। তাহলে এ বিকামস জিরো অ্যাট লো প্রেশার। তো আমরা গ্যাস ইকুয়েশনটাকে আরেকবার লিখে নিচ্ছি, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এই ইকুয়েশনটাকে আমরা বলছি রিয়েল গ্যাস ইকুয়েশন। আর এর আরেকটা নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন। তো যদি আমরা খুব লো প্রেশার রিজিয়ানে চলে যাই, লো প্রেশার, তাহলে প্রেশার যখনই খুব কম হয়ে যাবে ভলিউম কি হয়ে যাবে, গ্যাস কন্টেনারের অনেক বেশি হয়ে যাবে। তাহলে ওই ভলিউমের রেসপেক্টে যে ভি মাইনাস এন বি সেটা হয়ে যাবে ভি। তাহলে এইখান থেকে অনলি কি বেরিয়ে আসবে, ভি বেরিয়ে আসবে। আর যখনই লো প্রেশার রিজিয়ান বলছো তো নিশ্চয়ই প্রেশারটা লো হওয়ার জন্য এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ারে নিশ্চয়ই কিছু না কিছু হলেও কন্ট্রিবিউশন থাকবে। তখন এই ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেলে যে ইকুয়েশন হয়ে যায় সেটা কি, সেটা এরকম, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইজ ইকুয়াল টু এন আর টি।
তাহলে যদি মাল্টিপ্লাই করি, ভালো করে বুঝলে তো, লো প্রেশার রিজিয়নে কী হলো, প্রেশার এত কম, ভলিউম অনেক বেশি কন্টেনারে, সেই রেসপেক্টে এনবিটাকে আমরা নেগলেক্ট করে দিয়েছি। তাহলে ভি মাছ 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 গ্রেটার দেন এন বি, তাই এটা এরকম ভি হয়ে গিয়ে কাজটা হয়েছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কী দাঁড়ালো, ইকুয়েশনটা দাঁড়ালো পিভি প্লাস এ এন স্কোয়ার বাই ভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এনআরটি মাইনাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। আর আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর পড়ছি, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে কি, মানে হচ্ছে জেড হুইচ ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা এলো, ইকুয়েশন এ ধরছি, এই ইকুয়েশনে সবাইকে আমরা এনআরটি দিয়ে ডিভাইড করব, বোথ সাইড, লেফট অ্যান্ড রাইট বোথ সাইড এনআরটি দিয়ে ডিভাইড করব। কি আসছে দেখা যাক এনআরটি দিয়ে ডিভাইড করলে, পিভি বাই এনআরটি, এনআরটি বাই এনআরটি ডিভাইডেড বাই এনআরটি, যাই কিছু একটা থাকছে এখান থেকে, কিছু না কিছু তো বেরিয়ে আসবে, যাই হোক যা কিছু থাকুক না কারণ পিভি বাই এনআরটি মানে কি জেড, এখান থেকে ইকুয়েশন আসছে এরকম জেড ইজ ইকুয়াল টু এনআরটি বাই এনআরটি কেটে যাচ্ছে, মানে 1 মাইনাস সামথিং, সামথিংটা কত, এন তো কেটে গেল, এন বাই ভিআরটি, এন বাই ভিআরটি, যাই হোক কিছু না কিছু তো থাকবে, মানে 1-এর থেকে কম, জেডের ভ্যালু 1-এর থেকে কম, লো প্রেশার রিজিয়ানে, ভালো করে বোঝো কিন্তু। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এখান থেকে কিছুটা করে নেওয়া যাক। প্রেশার ডান দিকে আছে, জেড ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এই অবস্থায় যদি লো প্রেশার রিজিয়ন হয় তাহলে জেডের ভ্যালু যেটা আমরা 1 করছিলাম না ফর আইডিয়াল, আইডিয়ালটা একবার লিখে নাও, এটা জেড ইজ ইকুয়াল টু 1 ধরে আমরা এরকমভাবে এগোচ্ছিলাম, এটা ধরে নাও জেড ইজ ইকুয়াল টু 1, এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, একটু আগে দেখেছো আইডিয়াল গ্যাসের জন্য জেডের সাথে পি এর কী রিপ্রেজেন্টেশন হয়, মানে কী গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, তার থেকে 1 মানে জেডের ভ্যালু এটা 1, জেড মানে তো বুঝেইছো, জেড মানে হচ্ছে পিভি বাই এনআরটি, এখানে লিখেই দেওয়া হয়েছে। তাহলে এর থেকেও ভ্যালুটা কম আসে, 1-এর থেকেও কম আসে, মানে লো প্রেশার রিজিয়নে এরম জায়গায় আমি কিছু এরম জায়গায় কিছু কাপ পাবো, লো 1-এর থেকে কিছু কম জায়গায় কিছু ভ্যালু পাবো লো প্রেশারে, হাই প্রেশারে কী পাবো সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। নেক্সট স্লাইড, হাই প্রেশার। তাহলে চলে আসি আমরা হাই প্রেশারের ইকুয়েশনটাকে তো লিখো, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, রিয়েল গ্যাস ইকুয়েশন, ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। So at high pressure, P অনেক বেশি, V অনেক কম, P অনেক বেশি, তো এই P এর রেসপেক্টে এই বাদবাকি যে টার্ম এটা নেগলেক্ট করে দেওয়া যায়, এত বড় P, তাহলে P প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, this tends to P। তাহলে এখান থেকে যেটা বেরিয়ে আসছে সেটা অনলি P চলে আসছে, ভলিউমে কিন্তু কোনো কনসিডারেশন আমরা করতে পারলাম না, অনলি P আসছে। আর এখানে ভলিউমে কেন কি, ভলিউম তো অনেক ছোটো, তাহলে ভলিউমের রেসপেক্টে এনবির কিছু না হলেও কিছু একটা ভ্যালু আছেই, ভি মাইনাস এনবিটাকে কিন্তু ভি মাইনাস এনবি লিখতে হবে ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে ইকুয়েশন আমার কি দাঁড়াচ্ছে, পিভি মাইনাস পিএনবি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা যেহেতু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর পড়বো তাই জন্য আমাদের বোথ সাইডে এনআরটি দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, পিভি বাই এনআরটি হুইচ ইজ ইকুয়াল টু জেড মাইনাস এন এন কেটে দাও, তাহলে পিভি বাই আরটি ইজ ইকুয়াল টু কি 1, তাহলে জেড ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1 প্লাস পিবি বাই আরটি, তাহলে 1-এর থেকে বেশি কম্প্রেসিভ ফ্যাক্টর।
তাহলে এখানে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও করে ফেলতে হবে আমাদের। কোন কন্ডিশনে? অ্যাট হাই প্রেশার জেড ওয়াই অ্যাক্সিস, পি এক্স অ্যাক্সিস। আইডিয়াল বিহেভ যখন করছিল গ্যাসটা, জেডের ভ্যালু ছিল 1, মানে এইভাবে আইডিয়ালি বিহেভ করছিল, তখন জেডের ভ্যালু 1। এখন রিয়েল গ্যাস ইকুয়েশনের জন্য অ্যান্ড হাই প্রেশার রিজিয়ানে, মানে একটু ওপরের দিকে যখন প্রেশার ছিল, তখন এই গ্যাসের যে ডেটাগুলো আসবে সেগুলো কোন দিকটায় আসবে? 1-এর ওপরে। তাহলে এখানে জেড ইজ ইকুয়াল টু আমাদের 1 ছিল, তার থেকেও ওপরে, মানে হাই প্রেশার, মানে মনে করো রাইট হ্যান্ড সাইডে এরম জায়গায় কিছু ডেটা আসবে। লো প্রেশারে কোথায় ডেটা এসেছিলো? এরম জায়গায় এসেছিলো, দেখেছি আমরা। যখন লো প্রেশার রিজিয়ানে ছিল গ্যাসটা, তখন ডেটাগুলো এরম জায়গায় এসছে। হাই প্রেশারে এরম জায়গায় আসছে, ঠিক আছে? তাহলে বলতেই পারি লো থেকে হাইতে গেলে গ্রাফটা এরকম হবে, বলতেই পারি আমরা। তাহলে গ্রাফটা যদি ড্র করা যায়, তাহলে লো থেকে হাইতে আসলে গ্রাফটা এরকম আসবে, এটা বোঝা যায়, আইডিয়া করা যায় এরকম। লো থেকে হাইতে এটা বোঝা যাচ্ছে যদি লো থেকে হাইতে হয়। এবার আমরা দেখব যে যদি প্রেশার 0 হয় তাহলে কী হবে। ভালো করে বোঝো, প্রেশারই নেই, বাইরে কোনো প্রেশারই নেই, উইদাউট প্রেশার কী হবে? প্রেশার না থাকলে গ্যাস মলিকুলগুলো কীভাবে বিহেভ করবে? অনেক ফ্রিলি বিহেভ করবে, অনেক ফাঁকা ফাঁকা ছড়িয়ে যাবে। গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স থাকবে না, কোনো অ্যাট্রাকশন ফোর্স থাকবে না। যদি ফ্রিলি বিহেভ করে, গ্যাস মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স 0 হয়ে যাবে, যেহেতু 0 প্রেশার। আর গ্যাস মলিকুলগুলো যখন 0 প্রেশারে থাকবে, তাহলে ভলিউম কি হয়ে যাবে? ইনফাইনাইট, নিয়ার অ্যাবাউট ইনফাইনাইট। তাহলে ওই ভলিউমের রেসপেক্টে এনবি, 0। আর এদিকে কী করলাম? অ্যাট্রাকশন ফোর্স 0 হয়ে গেছে, যেহেতু 0 প্রেশার 0, ভলিউম ইনফাইনাইট, প্রেশার 0, ভলিউম ইনফাইনাইট। তাই ভলিউমের রেসপেক্টে, ইনফাইনাইট ভলিউমের রেসপেক্টে এনবি বিকামস 0। আর প্রেশার 0 হয়ে যাওয়ার জন্য আমি এটাও বলতে পারছি, যেহেতু প্রেশার 0, একদম 0 প্রেশার, মানে এরকম জায়গায় আছে, বাইরে থেকে গ্যাসের উপরে প্রেশার নেই, 0 প্রেশারে রয়েছে। তাহলে এই যে এ যেটা দাঁড়াবে না, এ কী হবে? অ্যাট্রাকশন ফোর্স নেই, 0। তাহলে এখান থেকে অনলি বেরিয়ে আসছে প্রেশার, সে আমি বুঝতে পারছি 0 প্রেশার, বাট ইকুয়েশনটা কী আসছে? অনলি প্রেশার বেরিয়ে আসছে এখান থেকে। ইকুয়েশনটা দাঁড়াচ্ছে পিভি, ইকুয়েশনটা আবার আইডিয়ালি চলে গেল, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে এখান থেকে? ইকুয়েশনটা দাঁড়াচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ইট মিনস পিভি বাই এনআরটি যদি করা যায়, তার ভ্যালু আসবে 1। আর পিভি বাই এনআরটিকে আমরা কি বলি? পিভি বাই এনআরটিকে? পিভি বাই এনআরটিকে আমরা জেড বলি, জেড কম্প্রেসিভ ফ্যাক্টর উইচ ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি। আর এটার ভ্যালু 1 আসছে, তার মানে জেডের ভ্যালু 1 আসছে। জেডের ভ্যালু 1 আসছে মানে গ্রাফটা আবার এখানে চলে আসছে 0 প্রেশারে। তাহলে বোঝা গেল 0 প্রেশার থেকে আস্তে আস্তে আমরা প্রেশার বাড়াচ্ছি। হ্যাঁ, প্রেশার বাড়াচ্ছি লো প্রেশারই, তাহলে এটা নিচের দিকে। আবার যখন হাই প্রেশারে উঠছি আমরা উপরের দিকে। তাহলে এটা রাইট সাইনের মতো একটা কার্ভ পাওয়া যাবে। বইটা খুলে এবার তোমরা দেখতে পারো, প্রত্যেকটা রিয়েল গ্যাসের জন্য কার্ভগুলো এরকমই আছে। কার কার্ভ? জেডের সাথে কার? পি, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের সাথে প্রেশার। এটাকেই এই গ্রাফ বলা হয়।